দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি যে বালি উত্তোলনকে কেন্দ্র করে ভ্রাম্যমাণ আদালত তিনি নিজেই একজন ইজারাদারকে মারধর করেছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ইজারাদারকে তিনি মারধর করছেন এবং সাথে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব রয়েছে এবং আনসার বাহিনী রয়েছে। তাদের সামনেই কিন্তু তিনি একজন ইজারাদারের গায়ে হাত তুলছেন। আপনারা দেখতে পাচ্ছেন এটি নেটিজেনরা খুব একটা ভালো চোখে দেখছে না বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ইজারাদারকে বরঞ্চ তিনি সর্বোচ্চ তার কাগজপত্র চেক করতে পারেন। যদি তিনি অবৈধ কোনো কিছু করে থাকেন তাহলে কিন্তু সেই ইজারাদারের বিরুদ্ধে তিনি আইনানুগ ব্যবস্থা নিতে পারেন, কিন্তু সেটা না করেই তিনি নিজের হাতেই আইন তুলে নিয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ইজারাদার যিনি রয়েছেন তাকে কিন্তু তিনি জিজ্ঞাসাবাদ করছেন এবং এই মুহূর্তে দেখতে পারলেন যে তাকে চড়-থাপ্পড় মেরে এমনকি তাকে লাঠি দিয়ে আঘাত করেছে। এখন তিনি কিন্তু হসপিটালে ভর্তি রয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তাকে টেনে হেঁচড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িতে উঠানো হয়েছে। এই যে যিনি এই ইউনো রয়েছেন তিনি কিন্তু আসলে আইনটি নিজের হাতে তুলে নিয়েছেন। এটি মোটেই জনগণের কাম্য নয়, কারণ যদি সে কোনো অপরাধ করে থাকে তাহলে তার অপরাধের শাস্তি হবে বলে আমরা জানি, কিন্তু সেটা তিনি করেননি।